কম্বোডিয়ায় বিমান হামলা, থাইল্যান্ডে নতুন করে সীমান্ত যুদ্ধ শুরু। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে বাতিল ঘোষণা নেতানিয়াহুর। লেবাননে ব্যাপক ভিত্তিক বিমান হামলা ইসরায়েলের। বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙে চুরমার করে দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল বাস্তবায়িত হলে অকার্যকর হয়ে যাবে ন্যাটো। ব্যাপক পরিবর্তন ঘটবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে। ওয়াশিংটনের কাছে আর পাত্তা পাবে না ভারত। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। নতুন করে সীমান্ত যুদ্ধ ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এ যুদ্ধে থাইল্যান্ড F-16 ফাইটার জেট থেকে বিমান হামলা চালিয়েছে কম্বোডিয়ার বিরুদ্ধে। থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়ার পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে তাদের 2 সেনা আহতের পর তারা হামলা চালিয়েছে কম্বোডিয়ার বিরুদ্ধে। কম্বোডিয়া এবং থাইল্যান্ড একে অপরকে দায়ী করেছে সোমবার ছড়িয়ে পড়া যুদ্ধের জন্য। সোমবার যুদ্ধ শুরুর পর সীমান্ত এলাকা থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। সোমবার থাইল্যান্ডের একজন সেনাসহ উভয় পক্ষের 6 জন নিহতের খবর পাওয়া গেছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তের কিছু এলাকা নিয়ে 100 বছর ধরে বিরোধ চলছে। 100 বছর আগে কম্বোডিয়ায় ফ্রান্সের দখলদারিত্ব অবসান শেষে ফ্রান্সের তৈরি বিতর্কিত সীমানা নিয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে সংঘাত চলছে 100 বছর ধরে। সীমান্তের বেশ কিছু এলাকা উভয় দেশ নিজেদের দাবি করে আসছে। এ নিয়ে গত 24 জুলাই কম্বোডিয়া রকেট হামলা শুরু করে থাইল্যান্ডের বিরুদ্ধে। জবাবে থাইল্যান্ড বিমান হামলা চালায় কম্বোডিয়ার বিরুদ্ধে। কয়েকদিন পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় শর্তহীনভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়া সফরের সময় উভয় দেশের মধ্যে মধ্যস্থতা করেন যুদ্ধবন্ধের এবং লিখিতভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় উভয় দেশ। কিন্তু সোমবার ভেঙে গেল সেই চুক্তি। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের কার্যকারিতা বন্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে বলা হয়েছে, ইসরায়েল গাজা থেকে আরও সেনা প্রত্যাহার করে নেবে। গাজার শাসনভার নেবে একটি অন্তর্বর্তী সরকার। গাজায় মোতায়েন করা হবে একটি আন্তর্জাতিক সেনাবাহিনী। হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজা পুনর্নির্মাণ শুরু হবে। কিন্তু নেতানিয়াহু সোমবার বলেছেন, ট্রাম্পের এই দ্বিতীয় পর্যায়ে এখন থেকে বন্ধ। নতুন করে এই বিষয়ে আলোচনা করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও ইসরায়েল এরপর থেকে কমপক্ষে 600 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে গাজায়। এবার নেতানিয়াহু এই শান্তি পরিকল্পনাই বাতিল করে দিলেন। এদিকে সোমবার ইসরায়েল ব্যাপক ভিত্তিক বিমান হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণে। ইসরায়েল আর্মি দাবি করেছে, হিজবুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র সহ তাদের এলিট ফোর্স রাদওয়ান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ইসরায়েল। বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙে চুরমার করে দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসন ও নীতি নির্ধারকরা। শুক্রবার যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পেল বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙে ফেলার বিষয়। যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র বাস্তবায়িত হলে অকার্যকর হয়ে যেতে পারে ন্যাটো। বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠার রক্তাক্ত যুদ্ধ থেকে ফিরে আসবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন আসবে। বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠার রক্তাক্ত যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে যুক্তরাষ্ট্র নিজ দেশের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অর্থনীতি, শিল্পায়ন ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে, যাকে আখ্যায়িত করা হয়েছে আমেরিকা ফার্স্ট নীতি হিসেবে। যুক্তরাষ্ট্র আমদানি নির্ভরতা কমাতে শিল্পের পেছনে আগামী 2030 সাল পর্যন্ত $40 ট্রিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র বাস্তবায়নের ফলে চীন ও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বিরোধের অবসান ঘটবে এবং তাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি ঘটবে। ফলে অবসান ঘটবে রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা নতুন স্নায়ুযুদ্ধের। শুক্রবার প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রকে নিউ গোল্ডেন এইজ বা নতুন সোনালী যুগের সূচনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙে দেওয়ার ফল হিসেবে প্রথমেই এশিয়ায় এর যে প্রভাব ঘটতে যাচ্ছে তা হলো, যুক্তরাষ্ট্রের কাছে ভারতের আর তেমন কোনো গুরুত্ব থাকবে না। ফলে ক্ষুদ্র প্রতিবেশীদের ওপর কমবে ভারতের আধিপত্য। ইতিমধ্যে শুল্ক যুদ্ধে ভারত নতি স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্ব দিত চীনকে মোকাবেলার জন্য, কিন্তু চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি ঘটলে কৌশলগতভাবে ভারতের গুরুত্ব কমে যাবে।
তবে ভারতের গুরুত্ব থাকবে কেবল তার বিশাল বাজারের কারণে। তাছাড়া রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বিরোধের অবসান ঘটলে অকার্যকর হয়ে যাবে ন্যাটো, কারণ ন্যাটো গঠন করা হয়েছিল রাশিয়ার হুমকি থেকে ইউরোপকে রক্ষার জন্য, আর ন্যাটো মূলত পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক হলে রাশিয়ার সাথেও ইউরোপের সম্পর্কের উন্নতি ঘটবে, ফলে ইউরোপ রাশিয়ার বিরোধেরও অবসান ঘটবে, যেমনটা ছিল ইউক্রেন যুদ্ধের আগ পর্যন্ত। বস্তুত রাশিয়ার সাথে ইউরোপের সম্পর্ক ধ্বংস করতে এবং ন্যাটোকে কার্যকর করা সহ অনেক কারণে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র করে। শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে পরিষ্কার করে বলা হয়েছে, রাশিয়া আর যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে এবং এই লক্ষ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেবে। নতুন কৌশলপত্রে বলা হয়েছে, আমরা চীন ও রাশিয়া সহ গোটা বিশ্বের সাথে শান্তিপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক চাই। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলপত্র নিয়ে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে বিতর্ক ও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের অনেকের আশঙ্কা, এর ফলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য কমবে, রাশিয়া ও চীন বিশ্বের নতুন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হবে। তবে বিরোধী অনেক বিশ্লেষকের মতে চীন বিশ্বের নতুন সুপার পাওয়ার হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাকে ঠেকানোর কোনো উপায় নেই। এই অবস্থায় চীনকে মোকাবেলা করতে গেলে যুক্তরাষ্ট্রের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না, তাই তাকে মেনে নিয়ে নতুনভাবে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ এবং ট্রাম্প প্রশাসন সেটাই করছে। যুক্তরাষ্ট্র তার বর্তমান আধিপত্য ধরে রাখতে এবং চীন ও রাশিয়ার সম্মিলিত উত্থান মোকাবেলা যদি যুদ্ধের মাধ্যমে করতে যায়, তাহলে সকলেরই ধ্বংস অনিবার্য। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলপত্র হল সর্বনাশা। এই যুদ্ধ থেকে বের হয়ে আপোষের মাধ্যমে যতটা সম্ভব যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখা যায় তার চেষ্টার অংশ। অনেক বিশ্লেষকের মতে ট্রাম্পের এই কৌশলে হবে ক্ষয়িষ্ণু সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রকে মর্যাদার আসনে ধরে রাখার বাস্তবসম্মত নতুন পথ। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটির বিশ্লেষণে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার নতুন নিরাপত্তা কৌশলপত্রের মাধ্যমে ন্যাটোকে তালাক দিতে চলেছেন। অনেক বিশ্লেষকের মতে ইউক্রেন যুদ্ধের আগেই ন্যাটো ভাঙনের মুখোমুখি হয়। বস্তুত ন্যাটোকে রক্ষাসহ আরও বিভিন্ন কারণে বাইডেন প্রশাসন ইউক্রেন যুদ্ধের ষড়যন্ত্র করে এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপ ও ন্যাটো আবার ঐক্যবদ্ধ হয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের সর্বশেষ নিরাপত্তা কৌশল বাস্তবায়িত হলে প্রশ্নের মুখে পড়বে ন্যাটোর প্রয়োজনীয়তা। ডোনাল্ড ট্রাম্প একজন ন্যাটো বিরোধী আমেরিকান প্রেসিডেন্ট। বর্তমান বিশ্ব ব্যবস্থার অন্যতম দিক হল ডলার কেন্দ্রিক সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য। এছাড়া বিশ্বব্যাপী সামরিক উপস্থিতির মাধ্যমেও যুক্তরাষ্ট্র তার আধিপত্য প্রতিষ্ঠা করেছে গোটা বিশ্বে। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একক সুপার পাওয়ার হিসেবে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে উত্থান তা আজও টিকে আছে চলমান বিশ্ব ব্যবস্থার অধীনে। এই অবস্থায় চীন এবং রাশিয়া সম্প্রতি উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্রের ডলার কেন্দ্রিক আধিপত্য ভেঙে নতুন অনেক আঞ্চলিক শক্তির উত্থান ঘটানোর। এই লক্ষ্যে চীন অনেকদিন ধরে গ্লোবাল সাউথের ধারণা প্রতিষ্ঠার কথা বলে আসছে, অর্থাৎ বিশ্ব মানচিত্রে দক্ষিণ অংশের সব দেশকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন একটি জোট গঠন। বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙে দেওয়ার কার্যক্রম ডোনাল্ড ট্রাম্প ও তার নীতি নির্ধারকরা শুরু করেন শুল্ক যুদ্ধ শুরুর মাধ্যমে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বর্তমান বিশ্ব ব্যবস্থার অন্যতম দিক ছিল নব্য উদারনীতিবাদ। 20 শতকের গোড়ার দিকে শুরু এই মতবাদের মূলে ছিল বেসরকারীকরণ, সরকারি হস্তক্ষেপ হ্রাস এবং উন্মুক্ত বাজার ব্যবস্থা। ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধের মূলে রয়েছে এই ব্যবস্থা থেকে বের হয়ে পুরনো সংরক্ষণবাদ নীতিতে ফিরে যাওয়া, যেখানে দেশীয় কৃষি শিল্পসহ বিভিন্ন ব্যবস্থাকে রক্ষার চেষ্টা থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র রাশিয়ার নেতৃত্বে দীর্ঘ স্নায়ুযুদ্ধেরও অবসান ঘটে 1991 সালের রাশিয়া পতনের মাধ্যমে। কিন্তু দ্রুত আবার নতুন করে রাশিয়া ও চীনের উত্থান ঘটলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য হুমকির মুখে পড়ে। ফলে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র নতুন করে চীন ও রাশিয়ার বিরুদ্ধে নতুন স্নায়ুযুদ্ধ শুরু করে বিশ্বব্যাপী তার আধিপত্য ধরে রাখার জন্য। বাইডেন প্রশাসনের সময় এটি আনুষ্ঠানিক রূপ পায়, কিন্তু দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পূর্বের সবকিছু ওলটপালট করে দিতে থাকেন। একই সাথে তিনি বলেন, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমিয়ে আনা হবে, যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কমানো হবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান প্রশাসন, ডিপ স্টেট সহ ক্ষমতা নিয়ন্ত্রণকারী বিভিন্ন মহলের সাথে শীতল যুদ্ধ চলে ট্রাম্প সরকারের। ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প বারবার উদ্যোগ নিলেও তাতে বাধা আসে যুক্তরাষ্ট্রের
অভ্যন্তর সহ ইউরোপ থেকে, যা এখনো চলছে। এই অবস্থায় শুক্রবার ট্রাম্প প্রশাসন তার বিরোধীদের মাথায় চূড়ান্ত আঘাত করলেন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশের মাধ্যমে। এই কৌশলপত্রে ইউরোপের প্রতি কঠোর বার্তা দিয়ে বলা হয়েছে, তারা নিজেদের সংশোধন না করলে আগামী 20 বছরের মধ্যে তারা বিলুপ্ত হয়ে যাবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলপত্র প্রণয়নের পর ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান অ্যান্টনি কোস্টা বলেছেন, আমরাও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাই, কিন্তু এটা কেমন করে সম্ভব যখন রাশিয়া আমাদের নিরাপত্তার জন্য হুমকি। তিনি বলেন, রাশিয়া আর ইউরোপের জন্য হুমকি নয়, এটা নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রকে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।